আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বৃষ্টিমুখর আরেকটা সকাল। তো গতকাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তো সকালবেলা উঠেও দেখি যে না, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর গাছেও আমার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো রিসেন্টলি আমার এই বারান্দা বাগানটা করা আর কি, তো এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু পানি দেওয়া লাগবে না, গাছগুলো মাশাল্লাহ খুবই সুন্দর সতেজ হয়ে আছে। আর আজকে আন্টি আসেনি, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে আন্টি আসতে পারেনি। তো সকালে উঠে যে থালা বাসনগুলো রাতে জমেছিল এগুলো ধুয়ে ফেলতেছি। তো এগুলো আমি এখন ক্লিন করে নেব। আন্টি আসলে এগুলো আন্টি ক্লিন করে নেয় আর কি। তো সকালে নাস্তা বানানোর ঝামেলা নেই। আমার শ্বশুর আব্বা বাহির থেকে নাস্তা নিয়ে আসবে, তো বলতেছে চাটা করে ফেলো, আমি নাস্তা নিয়ে আসতেছি। তো আমি চা বসাবো এগুলো ধুয়ে। আর বাহিরে তো বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন। তো আমার ছেলেকেও আমি মাদ্রাসায় পাঠাতে পারিনি এই বৃষ্টির কারণে। তো এগুলো ভালো করে মেজে আমি ধুয়ে নিব। আর আন্টি আসলে হয়তো সকালে নাস্তাটাও বানিয়ে ফেলতো, কিন্তু কিছু করার নেই। আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তো এই তো দেখতেই পাচ্ছেন আমার থাল বাসনগুলো মেজানো হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে আসলে 2-3 দিন পর পর ভিডিও শেয়ার করি, কেননা ব্লগ করতে বললামই তো ঝামেলার মনে হয়, একটা কাজ করতে অনেক লেট হয়ে যায়। তো যখন সময় সুযোগ হয় তখন আমি ভিডিওগুলো করে নিই, করে আপনাদের সাথে শেয়ার করি। তো থালা বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। তো থাল বাসন মাজার পরে যে বেসিনের সাইডগুলো ছিল ওইগুলো আমি ভালো করে মুছে মানে জালি দিয়ে ধুয়ে নিচ্ছে আর কি। তো এই তো চা বসিয়ে দিয়েছিলাম, চার পানি বলক চলে এসেছে, এখন চা পাতা দিয়ে দিব। তো আমরা বাসায় 3-4 জন আছি, তো 3-4 জনের চা বসিয়ে দিয়েছি। আমি, আমার শাশুড়ি আম্মা, শ্বশুর, তারপর একজন ফুপু ছিল, তো ওনার জন্য চাটা করে নিচ্ছি। যেহেতু আমার চার চামচটা ছোট, তো এটাতে অনেকবার নেওয়া লাগে আর হাত দিয়ে আমি এরকম মোট করে পারি না। তো যার কারণে এই চামচটা দিয়ে আমার আন্দাজ হয়ে গিয়েছে কয় চামচ দেওয়া লাগবে, প্রায় 7-8 চামচ দিলে আমার হয়ে যায়। আর এই তো চা খাওয়ার পরে একটু বারান্দায় আসলাম, দেখলাম যে না, বৃষ্টি এখনো পড়তেছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। তো বাহির থেকে গাছের সাথে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগতেছিল। আর বৃষ্টির পানি পেয়ে দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সুন্দর মাশাআল্লাহ সতেজ হয়ে গিয়েছে, প্রত্যেকটা গাছের পাতা খুবই সুন্দর হয়ে গিয়েছে। আর এখানে 3টা ফুলও ফুটেছিল, যেহেতু বৃষ্টি পড়ছে তাই ফুলগুলো এত সুন্দর করে ছড়েনি, কারণ এগুলা তো টাইম ফুল, এগুলা রোদ উঠলে সকালে রোদে অনেক সুন্দর হয়ে ফুলে। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে একটা পাকিস্তানি মুরগি ছিল, তো এটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি আজকে বিরিয়ানি রান্না করব খুবই শর্টকাট উপায়ে। তো কোনো রকম ঝামেলা করব না, কারণ বৃষ্টির দিনে এমনি একটু আলসেমি লাগে, তো যার কারণে ঝটপট কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব যতটুকু পারি আর কি। তো এখানে মুরগি আর আলু নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আদা বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তো আদা বাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে রসুন বাটা দিয়ে দিব। তো এই তো 2 টেবিল চামচ রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আপনাদের আমি ভিডিওটা কোনো কাট করিনি, যেরকম ছিল সেরকম ভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অনেকে রান্নার ভিতরে এক্সপার্ট, কিন্তু আমি আগে বলিনি আমি রান্নার ভিতরে অত এক্সপার্ট নেই। আমার যখন যেটা যেভাবে মনে চায় আমি সেভাবেই রান্না করি। যে আজকে মনে হলো যে না, বিরিয়ানিটা আমি এইভাবে রান্না করব, তাই এভাবেই রান্না করতেছি। হাতে মেখে বসিয়ে দিব। আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি।
তো এখানে মরিচের গুঁড়ো, তো এখানে শুধু মরিচের গুঁড়াটাই দিব, আর কোনো গুঁড়া মশলা আমি এখানে ব্যবহার করব না। আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এগুলা দিয়ে ভালো করে মেখে তারপর আমি রান্না বসিয়ে দিব। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। একদম চালের মাপ অনুযায়ী আমি লবণটা একদম একবারে দিয়ে দিয়েছি। তো আমার মাখানো শেষ। এখন উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি রাইস কুকারটা অন করে দেব। হ্যাঁ, আজকের বিরিয়ানিটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করতেছি। রাইস কুকারেও কিন্তু খুব সহজে ঝরঝরে বিরিয়ানি রান্না করা যায়। তো এটা তখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করেছি কিছুক্ষণ। এখন এই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে চালটা ধুয়ে রেখেছিলাম সে চালটাও দিয়ে দিব। আর বিরিয়ানির প্যাকেট আমি 1 প্যাকেট মশলা এখানে ইউজ করতেছি। ফুল প্যাকেট আমি দিয়ে দিয়েছি ঘ্রাণের জন্য। আমার কাছে বিরিয়ানিটা একটু মশলা মশলা হলে ভালো লাগে। তাই তো দেখতেই পেয়েছেন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ধুয়ে রাখা যে চালটা ছিল সে চাল দিয়ে দিয়েছি। এখানে প্রায় আধা কেজির থেকে একটু বেশি হবে চাল আছে। চালটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে আমি ভেজে নেব। তো কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে আমি চুলাতে নিয়ে এসেছি রাইস কুকারটা। তা আবার কিছুক্ষণ পরে কারেন্ট চলে এসেছে। আসার পরে আমি চালটা এটার ভিতরে দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। তো চালটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দেওয়ার জন্য। তো আমি সবসময় সব কিছুতে গরম পানিটা ইউজ করি। তো হিটারে গরম পানি করে নিয়েছিলাম, নেওয়ার পরে আস্তে আস্তে আমি পানিটা দিচ্ছিলাম। তো পানিটা কিছুক্ষণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 2 মিনিটের মতন। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি আর ঢাকনা দিব না। এখন অল্প একটু একটু করে নেড়ে দিব কতক্ষণ পর পর, যেন নিচ দিয়ে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার নেড়ে দিচ্ছি। তো পানিটা প্রায় শুকিয়ে এসছে। এখন আমি একটু ঢাকনা দিব, দিয়ে আরো 5 মিনিটের মতো রান্না করব। আর এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি নিচ দিয়ে যেন লেগে না যায়। তো ঢেকে দেওয়ার পরে কিন্তু আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন আমি একটু ঘি ব্যবহার করব আর কি। তো ঘিটা বসে গিয়েছে, যার কারণে আমার চামিচ দিয়ে এভাবে কেটে কেটে নেওয়া লাগতেছে আর কি। তো
বেশি ঘি ইউজ করব না, কারণ বেশি ঘিয়ের গ্রানটা আবার অত একটা ভালো লাগে না। তো আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে, আর বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়েছে। আপনাদেরকে আমি একদম শেষ পর্যন্ত দেখাবো। তো রাইস কুকারে যে খুবই সুন্দর করে বিরিয়ানি রান্না করা যায়, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিছু পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি, নেওয়ার পর এটা আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির উপরে, যেন একটা স্মোকি একটা ফ্লেভার চলে যায়। অনেকে পেঁয়াজ বেরেস্তা দিবেন, কিন্তু আজ আমি পেঁয়াজ বেরেস্তাটা করিনি, না করে এইভাবে একটু পেঁয়াজটা ভেজে আমি দিয়ে দিচ্ছি। তো এই তো আমার বিরিয়ানিটা কমপ্লিট। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার বিরিয়ানি ফাঁকিবাজি বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট ভাবে চালও সিদ্ধ হয়েছে, পানির পরিমাণ একদম ঠিক ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।